রাইসের উপর চিকেন রাখতে গিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে, রেস্টুরেন্টের মধ্যে গিয়ে দেখি খোলামেলা পাতকো। মানে এই রবিবার ব্লগ করতে গিয়ে সব কিছু ঘেটে গেছিলো। হাই এভরিওয়ান, দিস ইজ বিহু ফ্রম বাঙালি ফ্লেভার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো লাস্ট সানডে না আমরা একটু লং ড্রাইভে গেছিলাম, তারপর খাওয়ার জন্য একটা ছোটোখাটো রাজস্থান খুঁজে পেয়েছিলাম বলতে পারো, যেটা কলকাতা থেকে মাত্র 1 ঘন্টাই দূরে বলা যায়। অ্যাম্বিয়েন্স তো পুরো ঝাঁ চকচকে রাজস্থানের একটা ছাপ আছে, আর প্রচুর ফটো তুলেছি, এত ভালো অ্যাম্বিয়েন্স। এই রেস্টুরেন্টে যাওয়ার আমার প্রথম কারণ ছিল এটা মাল্টি কুইজিন। মানে ধরো এরকম অনেক সময় হয় আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, কিন্তু হয়তো শুভর কন্টিনেন্টাল খেতে ইচ্ছা করছে, তো সেই অনুযায়ী আমি অলওয়েজ মাল্টি কুইজিন রেস্টুরেন্টে যাওয়া বেশি প্রেফার করি। মানে পিৎজা, বার্গার, বিরিয়ানি, ফ্রাইড চিকেন, এভরিথিং যা চাইবে সব কিছু পেয়ে যাবে। আর একটা কারণ হচ্ছে রিজনেবল প্রাইস এদের। যেমন ধরো এই ক্রিসপি ফ্রাইড চিকেনটাই দেখতে পাচ্ছ, 2টো লেগ পিস দিয়েছে, দাম নিয়েছিল 160। মানে ইচ পিস হচ্ছে 80 করে, যথেষ্ট মানে চিকেন আছে এর মধ্যে, আর খেতেও সত্যি বেশ ভালো লেগেছিল আমার। মানে পয়সা ওসুল তো বটেই। বিরিয়ানি, চিকেন চাপ নিয়ে তো কথা হবেই, মানে ওটা কি করে মিস করা যেতে পারে। একটু কন্টিনেন্টাল নিয়ে আগে একটু কথা হোক। মানে ধরো যারা স্যান্ডউইচ খেতে পছন্দ করো, চিজ লাভার যারা, বেসিক্যালি আমি যেটা আর কি, তো পিৎজার চিজ পুলগুলো বলো কিংবা স্যান্ডউইচের মধ্যে যে স্টাফিং বলো, প্রত্যেকটা তোমার মন কাটতে বাধ্য। আর বার্গারও এদের খুব ভালো লেগেছিল আমার খেয়ে। আর এদের বার্গারের মধ্যে না ওই ক্রিসপি ফ্রাইড চিকেনটা ছিল, তো বার্গারের মধ্যে ওই চিকেন বা আলুর প্যাটি থাকার থেকে আমি ফ্রাইড চিকেনটা খেতে আর কি বেশি প্রেফার করি বলতে পারো। তোমাদের কোনটা ভালো লাগে আমাকে কমেন্টে পারলে জানিও কিন্তু। এরপর হচ্ছে চাইনিজ খাবারগুলো চেখে দেখার পালা। চাইনিজে আমি আর কিছু খাই না খাই কোনো জায়গায় গিয়ে, ড্রামস অফ হেভেন আমি সব জায়গায় গিয়ে অর্ডার করব। তোমাদের চাইনিজে যদি এরকম কোনো ফেভারিট ডিশ থাকে, মানে যেটা তোমরা সব সময় খাও, এটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর এদেরই মিক্সড ফ্রাইড রাইসে কী ছিল না বলতে পারো, চিংড়ি, ডিম, চিকেন কিচ্ছু বাদ ছিল না, সব কিছু ভরে ভরে ছিল। মানে এক কথায় দুর্দান্ত, দাম অনুযায়ী সত্যি বলছি। এবার হচ্ছে শো স্টপার আইটেমকে চেখে দেখার পালে, মানে হচ্ছে কলকাতা বিরিয়ানি গাইস। আলু, ডিম, চিকেনের লেগ পিস কী করে মিস করতে পারে কেউ। ওপর থেকে বেরেস্তা ছড়ানো, আর সাথে একটু রায়তা দিয়েছিল। যদিও কলকাতা বিরিয়ানির সাথে রায়তা খুব একটা দরকার পড়ে না। চাপে ওদের 2খানা পিস ছিল, একটা লেগ পিস আর একটা থাইয়ের পিস। এত কিছু তো খাবার দাবার খেলাম, এবার জায়গাটা নিয়ে একটু কথা বলি। জায়গাটা হচ্ছে বং পিৎজা। এরা হচ্ছে মানে মোটামুটি পুরো বাংলার হোমগ্রোন ব্র্যান্ড বললে কিছু ভুল হবে না। মানে এদের অনেকগুলো মাল্টিপল আউটলেট আছে। এই যে আউটলেটটা, এটা 26শে জানুয়ারির দিন উলুবেড়িয়ার যে পৌরসভা আছে তার ঠিক অপোজিটে খুলে গেছে। তোমরা যারা এই ভিডিওগুলো দেখছো তাদের মধ্যে কে কে উলুবেড়িয়ার কাছাকাছি অঞ্চলে থাকো, তাহলে একবার কমেন্টে কিন্তু জানিও। যারা এই ভিডিওটা দেখছো দেখে ভাবছো যে তোমরাও যাবে বং পিৎজাতে খেতে, তাদের জন্য একটা দুর্দান্ত অফারের কথা বলে দিই। তোমরা যখনই যাও না কেন, এখানে একটা ছবি তুলবে, ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে ওদের ট্যাগ করবে, তাহলে তোমরা মোটামুটি বিলের ওপর অবশ্যই 10% ডিসকাউন্ট তো পাবেই পাবে। এই সব খাবারগুলো খাওয়ার দাওয়ার পরও আমি পেটে একটু করে জায়গা রেখে দিই ডেজার্ট খাওয়ার জন্য। আমার মতো মিষ্টি লাভার কারা কারা আছো গো, যারা হচ্ছে যে পেটে ডেজার্ট খাওয়ার জন্য জায়গা রাখো, তারা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। এটা একটা স্পেশাল ট্রিক্স বলো। যাই হোক, আমরা ডেজার্টে নিয়েছিলাম এদের ব্রাউনি উইথ আইসক্রিম। যত নাম করা ডেজার্ট এসে যাক না কেন পৃথিবীতে, এই ডেজার্টের প্রতি আমার একটা আলাদা ইমোশন বা ভালোবাসা আছে বলতে পারো। মানে যখন ওই রেস্টুরেন্টে গিয়ে ডেজার্ট খাওয়া শিখেছি, এটা হচ্ছে প্রথম ডেজার্ট আর কি আমার খাওয়া। তোমাদের এরকম এক্সপিরিয়েন্স আছে? তখন কিন্তু এসব চিজ কেক, ফিস কেক কিছু ছিল না আমরা যখন ছোটো ছিলাম। খাবার রিজনেবল, যেমন সস্তা, মানে এক কথায় বলতে পারি টেস্টও ভালো, আর অনেক অপশান পাবে। তার সাথে হচ্ছে এই অ্যাম্বিয়েন্স, মানে একটা রাজস্থানের যে টাচ রেখেছে না অ্যাম্বিয়েন্সে, ফটো তোলার জন্য আবারও বলছি পারফেক্ট জায়গা। এই রেস্টুরেন্টে আর একটা যে জিনিস আমার খুব ভালো লেগেছে, এই যে ধরো সার্ভ করছে খাবারগুলো, সার্ভ করছে একটা কালো প্লেটের মধ্যে, বাট তোমার সামনে যখন খাবারগুলো খাওয়ার জন্য তোমাকে থালা দেবে, অন্যান্য রেস্টুরেন্টে যেমন কালো বা সাদা প্লেট দেয়, এদের না সব কিছু সার্ভ করা হয় কাঁসার থালার মধ্যে। মানে স্পেশালি এই বিরিয়ানিটা যে থালায় আছে না, এই থালাটায় সব খাবারগুলো দেওয়া হয়। আর সাথে হচ্ছে যে স্টিলের চামচ যেরকম সব জায়গা থাকে, তবে এই কাঁসার থালার কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে। এবার কি করে পৌঁছবে সেটা নিয়ে একটু কথা বলে দিই। যারা ধরো উলুবেড়িয়া স্টেশন থেকে যাবে বা স্টেশনের কাছাকাছি যাদের বাড়ি, সেখান থেকে তারা টোটো করে আরামসে পৌঁছে যেতে পারবে। টোটো করে 5 থেকে 8 মিনিটের রাস্তা। উলুবেড়িয়া মিউনিসিপ্যালিটি যেখানে আছে তার ঠিক অপোজিটেই এটা। আর আমি তো ডেসক্রিপশন বক্সে এনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়েই দেবো, চাইলে তোমরা সেখানে যোগাযোগ করেও নিতে পারো কীভাবে যাবে।
ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো। বাই বাই।